ইউটিউবের অন্যান্য যত ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো বিভিন্ন জায়গায় সাজেস্ট করা হচ্ছে, কিন্তু আপনার ভিডিওগুলো কোনো জায়গায় সাজেস্ট করা হচ্ছে না। এই সাজেস্ট করার কারণটা কি? তাদের ভিডিও সাজেস্ট হচ্ছে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট করা হচ্ছে না। এই সাজেস্ট না করার অন্যতম কারণ হচ্ছে যাদের ভিডিও বেশি বেশি সাজেস্ট করা হচ্ছে তাদের মামা চাচা ইউটিউব অথরিটি চাকরি করে এবং তাদের মাধ্যমে নিজেদের ভিডিওগুলো তারা বেশি বেশি সাজেস্ট করিয়ে নিচ্ছে এবং ভিউ বাড়িয়ে নিচ্ছে। আর আপনার সাথে হয়তো ইউটিউব অথরিটির একটা ব্যক্তিগত ঝামেলা চলছে এবং ব্যক্তিগত কিছু শত্রুতা চলছে। তাই নতুন হিসেবে আপনি যেন উপরে না উঠতে পারেন সেজন্য ইউটিউব অথরিটি আপনার প্রতি হিংসাপরায়ণ হয়ে আপনার ভিডিওগুলো আর কারোর সামনে সাজেস্ট করছে না এবং রিকমেন্ড করছে না। কি হাসতেছেন? আমার কথা হাস্যকর মনে হয়? আমার কথা হাস্যকর না, আপনাদের প্রশ্ন হাস্যকর মনে হয়। এক একটা ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্ট করেন, যে সমস্ত প্রশ্নগুলো করেন, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি না। হাজার হাজার মানুষ ইউটিউবিং করছে, তাদের ভিডিওগুলো সাজেস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার ভিডিও সাজেস্ট করা হচ্ছে না। আপনার কি মনে হয় এটা ইউটিউব অথরিটি শত্রুতা করে আপনার ভিডিওগুলো সাজেস্ট করছে না কারোর সামনে, তাই তো? তাহলে এক কাজ করেন, আপনি একটা চিঠি লেখেন, চিঠির মধ্যে বলবেন যে প্রিয় ইউটিউব ভাই, ইউটিউব স্যার, আপনি আমার ভিডিওগুলো সাজেস্ট করছেন না, তো আপনার সাথে আমার কি ব্যক্তিগত শত্রুতা আছে এটাই যদি আপনি একটু আমাকে বলতেন তাহলে আমি একটু নিজেকে শুধরাই নিতাম বা সংশোধন হয়ে যাইতাম, প্লিজ একটু বলে দেন। এইভাবে একটা চিঠি লেখেন ইউটিউবকে, নাকি? দেখেন, এমনটা কিন্তু হবে না, কারণ হচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিদমটা হচ্ছে একটা মেশিন। হ্যাঁ, এটা কিন্তু কোনো মানুষ না, একটা সিস্টেমের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে অ্যালগোরিদমটা। তো এই অ্যালগোরিদমের মধ্যে যদি আপনি তার রুলস মেনে চলেন এবং সেই রুলসের মধ্যে আপনার ভিডিওগুলো যদি পড়ে, তাহলে কিন্তু অবশ্যই সাজেস্ট হবে। হাজার হাজার ইউটিউবারের ভিডিও সাজেস্ট হচ্ছে, তো আপনার ভিডিও কেন সাজেস্ট হবে না ভাই? আপনি তো কোনো অপরাধ করেন না, ইউটিউবের এই মাথায় কাঁঠাল ভেঙে খান নাই। তো এইটার সমস্যার সমাধানটা হচ্ছে, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে আপনারা যারা ইউটিউবিং করেন তাদের ইউটিউব স্টুডিও অ্যাপটা নিশ্চয়ই মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে, আর এই পেজটা হয়তো অবশ্যই আপনারা দেখে থাকবেন, কিন্তু আপনারা কি কখনো একটু ভেবেচিন্তে দেখেছেন যে এটার বাড়তি কি উপকারিতা আছে বা বাড়তি কি বেনিফিট আছে? এটাই বলতেছি আজকে। এই যে দেখেন যে উপরে ভিউসের ঘরে যখন এই গ্রিন সিগন্যালটা উপরের দিকে দেখাচ্ছে, উপরের দিকে দেখানো মানে আপনার যে ইদানিং অ্যাভারেজ ভিউজ চলছে আপনার ভিডিওর মধ্যে, সেই অ্যাভারেজ ভিউজ অনুসারে এই ভিডিওটা মোটামুটি ভালো পারফরমেন্স করছে ভিউজের দিক থেকে, এ কারণে এটা উপরের দিকে দেখাচ্ছে। আর এরপর নিচে দেখছেন যে আপনার ওয়াচ টাইম হিসেবে এটা যদি সিগন্যালটা উপরের দিকে থাকে, সবুজ সিগন্যাল, তাহলে এটা পারফরমেন্স ভালো চলছে। যদি উপরের দিকে না থাকে তাহলে বুঝতে হবে এটার বরাবর যেমন থাকে তেমনই চলছে, এবং যদি নিচের দিকে থাকে তাহলে বুঝতে হবে আপনার যে ইদানিং অ্যাভারেজ যে পারফরমেন্সগুলো চলছে ভিডিওর মধ্যে তার তুলনায় এটা অনেক বাজে পারফরমেন্স করছে। এবার আসি রিকমেন্ড কেন করছে না। তার নিচের ঘরে দেখেন যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার একটা ভিডিওর ডিউরেশন হচ্ছে 6 মিনিট। এখন আপনার এই ভিডিওটা যদি বেশিরভাগ মানুষ অর্ধেকের বেশি দেখে, 3 মিনিটের বেশি দেখে, তাহলে কিন্তু এই ঘরে আপনার 50%-এর ওপরে থাকবে, 50%-এর ওপরে থাকবে। এখন আপনি আপনার 6 মিনিটের একটা ভিডিও যদি প্রত্যেকটা ভিউয়ার একেবারে শুরু থেকে 4 মিনিট 5 মিনিট পর্যন্ত সময় নিয়ে দেখে, ধৈর্য ধরে, তো যদি এইভাবে দেখে, এটা কিন্তু ইউটিউব অথরিটি ডিটেক্ট করছে যে অমুক ইউটিউবারের একটা ভিডিও একটা 90% সময় নিয়ে মানুষ দেখছে, তো তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে যে এত সময় নিয়ে যেহেতু এই ভিডিওটা দেখা হচ্ছে এবং 80% 90% পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে, এটার ভিউ ডিউরেশন এত বেশি, তার মানে এই ভিডিওটার মধ্যে অবশ্যই কিছু একটা আছে, খাস কিছু মাল মশলা এটার মধ্যে আছে। তো এই ভিডিওটা আরও অন্যান্য ভিউয়ারদের সামনে রিকমেন্ড করা দরকার। তো যখন আপনার ভিউজগুলো এরকম বেশি বেশি থাকবে, তখন কিন্তু এই ভিডিওটা আরও বেশি অন্যান্য ভিউয়ারদের সামনে রিকমেন্ড করা হবে, সাজেস্ট করা হবে, এবং এইভাবে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর র্যাঙ্কটা কিন্তু বাড়তে থাকবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর র্যাঙ্কিং বাড়তে এই ভিউ ডিউরেশনটা কীরকম ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটা এমনভাবে বানান যেন শুরুর দিকে যে আপনার ভিউয়াররা যখন ভিডিওটা দেখবে যদি অর্ধেকের বেশি দেখে, হ্যাঁ 50% বা 60% 70% যদি আপনার ভিউ ডিউরেশন হয় ওই ভিডিওর, তাহলে কিন্তু ওই ভিডিওটা ধীরে ধীরে আরও বেশি র্যাঙ্ক করবে, পরে আরও বেশি মানুষের সামনে যাবে এবং আরও বেশি মানুষ আরও বেশি সময় নিয়ে দেখবে, এবং ততক্ষণে এটা কিন্তু আরও বেশি মানুষের সামনে সাজেস্ট হতে থাকবে, রিকমেন্ড হতে থাকবে। এইভাবেই কিন্তু আপনার ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে শুরুর দিকে কিছু ভিউয়ার এসেছে এবং শুরুর দিকে কিছু ভিউয়ার এসে ওই ভিডিওটা মাত্র 5-6 সেকেন্ড দেখেছে, 5-6 সেকেন্ড দেখে আবার ভিডিও থেকে বের হয়ে গেছে,
তো যদি এরকম হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা বেশি মানুষের সামনে রিকমেন্ড করা হবে না। তো এই জন্য একটু খেয়াল রাখবেন যে আপনার ভিউয়ার ভিডিওর মধ্যে ঢুকে যেন সাথে সাথে বের হয়ে না যায়, ওইরকম আকর্ষণীয় কিছু কিন্তু আপনার রাখতে হবে। যদি ভিউয়ার যদি সাথে সাথে বের হয়ে যায়, ধরেন আপনার ভিডিওর মধ্যে আপনার অ্যাভারেজ ভিউ হচ্ছে, ধরেন যে আপনার ইদানিং প্রত্যেকটা ভিডিওতে 50 বা 60টা করে ভিউ আসে, তো সেক্ষেত্রে আপনি নতুন একটা ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওর মধ্যে আপনার ভিউয়াররা যখন আসছে, প্রথম 5টা বা 6টা ভিউয়ার আসছে, প্রথম 5টা বা 6টা ভিউয়ার এসে ওই ভিডিওর মধ্যে ঢুকে আপনার 5 সেকেন্ড দেখে আবার বের হয়ে গেছে, যদি এরকম করে তাহলে ওই ভিডিওতে কিন্তু আপনার অ্যাভারেজ ভিউজও কিন্তু আসবে না, বড় যে 15টা বা 20টার মতো ভিউজ আসবে। হ্যাঁ, যেখানে আপনার 50-60টা করে ভিউজ আসে সেখানে আপনার মাত্র 15টা-20টা করে ভিউ আসবে, এর বেশি ভিউজ কিন্তু আসবে না। এইভাবে কিন্তু আপনার ভিডিওটা একেবারে ডাউন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওগুলো কেন রিকমেন্ড করা হচ্ছে না। তো একটু পরে থেকে একটু খেয়াল রাখবেন যে আপনার ভিডিওর মধ্যে যেন একটু আকর্ষণীয় মাল মশলা থাকে। হ্যাঁ, অন্তত অর্ধেকের বেশি যেন দেখতে বাধ্য হয় ভিউয়াররা। এতে করে কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি মানুষের সামনে কিন্তু এটা রিকমেন্ড করা হবে, সাজেস্ট করা হবে এবং এইভাবে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার চান্সেস সবথেকে বেশি থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা যেটি জানার জন্য ভিডিওতে ক্লিক করেছিলেন সেটি জানতে পেরেছেন। আর কোনো বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর যে কোনো বিষয়ে আমার সাথে লাইভ সাপোর্ট পেতে চাইলে আমার কাছ থেকে, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, সাথে সাথে কিন্তু আপনি কমেন্টের মধ্যে উত্তর পেয়ে যাবেন। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। তাই আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে নিন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।